ওই বাঘের মারি ফেলে। তখন ওই দেখলো যে না বাসি করে খায়, তাই হচ্ছে এর নাম হলো তো বাসি পান্তাপাড়া। পান্তাপাড়াই বলা চলে। এই ব্রিজটা কোন গ্রামের ভিতরে ভাই? এইটা ব্রিজ হইলো দেড়িপাড়া অথবা পান্তাপাড়া অথবা মাঝখানে চরপাড়া আছে, এইটার মাঝে এই ব্রিজটা। এই পাড়াটা ফন্দিপাড়া বলে। আচ্ছা, এই পাড়াটা ফন্দিপাড়া কেন হলো? এদিকে ঝাউদিয়া, উদুন গ্রাম, বৃত্তিপাড়া, এদিকে এটা কবাজার মতন বসে প্রতিদিনই গান। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবুজ ভূমির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত আবদালপুর ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে। গ্রামটি এক পেশে গঠনের, যেন প্রকৃতির কোলে লুকানো এক সরল দৃশ্যপট। গ্রামের এক পাশ ঘেঁষে নীরবে বয়ে যাচ্ছে কুমার নদী। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখন আমি দাঁড়িয়ে আছি পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেটি স্থাপিত 1972 সালে। আজকে আমরা ঘুরে দেখাবো পান্তাপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য, ঐতিহ্য এবং সাধারণ মানুষকে। তো আমাদের সঙ্গেই থাকুন। এটা পান্তাপাড়াই বলা চলে। তাই মানে পান্তাপাড়ার ভিতরেই আছে। আমরা আসলাম পান্তাপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য, স্কুল, মাদ্রাসা, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ভিডিও ধারণ করতে। স্কুল আছে, যেমন পাশে স্কুল আছে, মাদ্রাসা এখানে নেই। আপনার মানে পান্তাপাড়াতে মাদ্রাসা নেই? না, স্কুল আছে, আপনার সাথে আছে ইউনিয়ন ভবন আছে একই সঙ্গে। ওটা কোন জায়গায়? এই তো সামনে বাড়ি দেখেন, ঢুকেই আছে। ও যাক, থ্যাংক ইউ। বাজার এখানে, বাজার তো। গ্রামটি ছোট্ট হলেও রয়েছে একটি পোস্ট অফিস, যেখান থেকে চিঠির মাধ্যমে পৌঁছে যেত একটা সময় ভালোবাসা, খবর আর সম্পর্কের বার্তা। এখন আমরা ঘুরিয়ে দেখাবো পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এখানে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুরা স্বপ্ন দেখে ভবিষ্যতের পথে পা বাড়ায় এই স্কুল থেকেই। এবং এই স্কুলের পাশেই রয়েছে বোর্ড অফিস বা ইউনিয়ন পরিষদ, এবং তার পাশেই রয়েছে পান্তাপাড়া কমিউনিটি ক্লিনিক। তার পাশেই রয়েছে একটি পুরনো ভবন, যদিও আমরা উপরের লেখাটি পড়তে পারিনি এবং জানতেও পারিনি ভবনটি কিসের। এই বাদ দিয়ে এক সাইড গ্রামটা এদিকে, আর এদিকে হলো সোয়ারপাড়া, নদীর ওপারে দেড়িপাড়া। আর এই জায়গাটার নাম কি কাকা? এটা হলো আবদালপুর ইউনিয়ন কাউন্সিল। ও, কাউন্সিল না? আর আপনারা বাজার সদাই কোথায় করতে যান? এদিকে ঝাউদিয়া, উদুন গ্রাম, বৃত্তিপাড়া, এদিকে এটা কবাজার মতন বসে প্রতিদিনই গান। ও, আর আপনাদের হলো কৃষি সেক্টরে সব থেকে কোন চাষাবাদটা বেশি হয়? আমার এটা ধান, পান, অনেক রকম সবজি, কাঁচা পটল, মরিচ, হলুদ। ও, আর আপনারা পান বিক্রি করতে কোথায় যান? পানের বৃত্তিপাড়া, লক্ষ্মীপুর, ঝাউদিয়া। আচ্ছা কাকা, থ্যাংক ইউ। গ্রামটির এখানে আছে একটি ছোট্ট টো বাজার, যেখানে সকালবেলা বিকেলবেলা ভিড় জমে, চায়ের কাপে ধোয়া ওড়ে। আপনারা বাজার করতে কোথায় যান? আমরা বাজার বেশিরভাগ এখন আনুষঙ্গিক বাজার আমাদের এই বাজারে পাওয়া যায়, অথবা এখানে আছে বৃত্তিপাড়া, হরিনানপুর, লক্ষ্মীপুর, হাতিয়া, ঝাউদিয়া অথবা আবদালপুর, এর ভিতরে আমরা থাকি। এই ব্রিজটা কোন গ্রামের ভিতরে ভাই? এইটা ব্রিজ হইলো দেড়িপাড়া অথবা পান্তাপাড়া অথবা মাঝখানে চরপাড়া আছে, এইটার মাঝে এই ব্রিজটা হয়। এই ব্রিজটা, হ্যাঁ এটা। আর এটা হলো পান্তাপাড়ার বোর্ড অফিস। আর হলো এটা পান্তাপাড়ার বাজার, মানে টো বাজার। টো বাজার। আর এই নদীটার নাম কি? এই নদীটার নাম কুমার নদী। কুমার নদী। কুমার নদী। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে অগণিত গ্রাম, তাদের মাঝেই এক সরল অথচ শান্ত সুন্দর গ্রাম হলো এই পান্তাপাড়া। স্কুল থেকে বাড়ি ফিরছে, দৃশ্যটা কতই সহজ তাদের কাছে। এই দৃশ্যটাই সময় পেরিয়ে মনে পড়বে বারবার, যা মনে পড়ছে আমার আপনার।
গ্রামের এই দৃশ্যগুলোই প্রমাণ করে বাংলাদেশ এখনো বেঁচে আছে প্রতিটা গ্রামে। কলেজ নাই, মাদ্রাসাও নাই, হচ্ছে আছে স্কুল, মসজিদ, এই সমস্ত আছে। এই পাড়াটার নাম এই এখানে যেখানে আছেন এখানে হচ্ছে মদ্দিপাড়া, সামনে ফন্দিপাড়া, পরে আবার মুজোর পাড়া আছে। পান্তাপাড়া গ্রামটার নাম কেন হলো যদি একটু বলতেন, যতটুকু জানেন। এখন এই গ্রামে মানে সর্বপ্রথমের কথা, আমাকে ওই যে মুজোর পাড়ার বলছেন, ওই মুজোর পাড়ার ওই পাশে একটা দোপ আছে। এখানে হচ্ছে একটা দোপ আছে, এই দোপের কাতার দিয়ে হচ্ছে বেতের বাগান ছিল, ওখানে বাঘ বাস করতো নাকি। এই বাঘ বাস করতো, কিন্তু এই বাঘের হচ্ছে একটা ছিল, ধর্ম ছিল যে মানুষ গরু যায় ধরে নিয়ে যায়, হচ্ছে ওই তাৎক্ষণিক ভাবে খাই ফেলবে না, পরবর্তীতে দেয় খাবে, মানে আজকে ধরবে কালকে দেয় খাবে। তাই হচ্ছে ওই একটা সাহেব আসছিল নাকি বলে কনতে, আমরা অত বলতে পারবো না, তবে সাহেবরা ওই বউ ধরিয়ে নিয়ে গেছিল। সাহেবের তো পরিবার ছিল, ওই পরিবারও ধরিয়ে নিয়ে যায়, ধরিয়ে নিয়ে গেলে ওই গলিতে বাঘে ধরিয়ে নিয়ে গেছে, ওখানে জাতি হবে। তখন ওই বাঘের ও এমনই লোক ছিল যে বাঘেরও মারি ফেলবো, এরকম একটা নিয়ত ছিল। কিন্তু ও হয়তো ওই বেতের বাগান হাক করতে করতে হোক আর যেভাবে হোক জাতি জাতি যাই দেখে যে ওই বোর ঠ্যাঙের পর মাথা দিয়ে বাঘ ঘুমাচ্ছে। তো বোর ইশারা করে বললো যে তুমি কোনো নড়াচড়া করো না, বাঘ ঘুমাক, ওই বাঘের আমি শেষ করে ফেলবো। তখন ওর হাতে যেভাবে হোক, তরবারি দিয়েই হোক আর অন্য কোনো জিনিস দিয়েই হোক, ওই বাঘের মারি ফেলে। তখন ওই দেখলো যে না বাসি করে খায়, তাই হচ্ছে এর নাম হলো তো বাসি পান্তাপাড়া। আচ্ছা, এই হচ্ছে ওর কাহিনী, তাছাড়া আমরা আর অতিরিক্ত কিছু জানি না। এই পাড়াটা ফন্দিপাড়া। ও, আপনার বাড়ি কোন পাড়ায়? আমার বাড়ি এই পাড়াই, ওই বড় পুকুরের উপরে যে। আচ্ছা, এই পাড়াটা ফন্দিপাড়া কেন হলো যদি জানা থাকে? আমি এরা নাকি খুব, আমার বাপ দাদার মুখে শোনা গল্প, এরা পূর্বপুরুষ থেকে খুব চতুর, এই জন্য এদের মানে ফন্দি করতে এরকম। পান্তাপাড়া গ্রামের মধ্যেই রয়েছে একটি পাড়া, নামটি তার ফন্দিপাড়া। পান্তাপাড়া গ্রামের ইতিহাসটি জানানোর চেষ্টা করলাম। এবার আমরা দেখাতে চলেছি পান্তাপাড়া গ্রামের জামে মসজিদ। আপনাদের গ্রামের ঈদগাহটা কোন জায়গায়? ঈদগাহের সামনে এই মোড়ে। এই পাড়াটার নাম কি ভাই? এটি পান্তাপাড়াই, গ্রামের নাম পান্তাপাড়া, মানে এই মহল্লাটা মন্ডলপাড়া। এবার আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পান্তাপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ। এই দুটি স্থানই এমন একটি আবেগ এবং স্মৃতিময় স্থান যেখানে জীবনের শেষটা আসতে হবে সবারই। না জানি শৈশবে কাটানো ঈদগাতে এরকম কত স্মৃতি জড়িয়ে আছে, আপনাদের অবশ্যই মনে পড়লে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটি কথা বলতে চাই, আপনার গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। আপনারা চাইলে সবুজ ভূমির ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমার মরিচ নিয়ে যে হরিনামপুর জাতি হয়, তাহলে বাজারটা একবার ওখান থেকে করে আসি, আর ওখান থেকে করে আসলে আমাদের একটু মানে সাশ্রয় হয়। দেখা যাচ্ছে যে আলুর দাম এখানে 25 টাকা নেয়, ওখান থেকে 20-22 টাকা নেয়, এইরকম। এই পান্তাপাড়া এই পাড়া এই পাড়াটার নাম পান্তাপাড়া না, ওটা তো গ্রামের নাম। এই পাড়ার একটা নাম আছে দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া। তাহলে ওদিকে দেখার মতো তেমন কিছু নদী আছে, খুব ফাইন জায়গা আছে। আপনার গ্রামের ভিডিওটি পেতে সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার ঐতিহ্য সবার সামনে তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ।